বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবরটি বেরোচ্ছে মায়ানমারের তরফ থেকে। মায়ানমারের 3 সেনা আধিকারিককে মৃত্যুদণ্ডের সাজা জুনটা কেন জানেন? চলুন সেটাও বলে দিই। এরই মাঝে বিদ্রোহীদের হাতে একটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার অভিযোগ উঠল মায়ানমারের সেনার 3 উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে। এরই ফলে ওই 3 আধিকারিককে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে সেখানকার জুন্টা সরকার। মায়ানমারে গৃহযুদ্ধ অব্যাহত, বিদ্রোহী বাহিনীর কবলে চলে যাচ্ছে সেখানকার একের পর এক শহর। এরই মাঝে বিদ্রোহীদের হাতে একটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার অভিযোগ উঠল মায়ানমারের সেনার 3 উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে। এর ফলে 3 আধিকারিকের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে সেখানকার জুন্টা সরকার। সংবাদ সংস্থা সূত্রের খবর অনুসারে গত মাসে বিদ্রোহী জোট ব্রাদারহুড অ্যালায়েন্সের হাতে প্রায় শান প্রদেশের লাউকাই শহরের নিয়ন্ত্রণ তুলে দেয় ওই 3 আধিকারিক। এরই ফলে কার্যগত ধাক্কা খেয়েছে জুন্টা সরকার। সেই জন্য লাউকাই শহরের 3 ব্রিগেডিয়ার জেনারেলকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলেছে তারা। বেশ কয়েক মাস ধরে মায়ানমারের সঙ্গে বিরোধ চলছিল 3 বিদ্রোহী গোষ্ঠীর। এই 3 গোষ্ঠীর নাম হচ্ছে তাং ন্যাশনাল লিবারেশন আর্মি, আরাকান আর্মি, মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। এরা জোটবদ্ধ হয়ে নাম দিয়েছে ব্রাদারহুড অ্যালায়েন্স নামের সামরিক জুন্টা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে তারা। মায়ানমারে প্রচুর সেনা আত্মসমর্পণ বিদ্রোহী গোষ্ঠীর কাছে। এর ফলে স্বভাবত সেনা সংকটে মুখে পড়ে তারা। প্রসঙ্গত, গণতন্ত্রকে পুনর্জীবিত করতে বারংবার সেখানে বিদ্রোহী হচ্ছে, তবে মৃত্যুদণ্ডের সাজা করে কার্যকর হবে কবে তার দিনক্ষণ এখনো জানা যায়নি।